শরীফ পড়ি, যে দুরূদ আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যিকরে হক আমদ গদাইরু খায়রা মরহাবা মদনী দিলে মজরুহরা। যিকরে হক আমদ গদাইরু খায়রা মরহাবা মদনী দিলে মজরুহরা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, বাকির দরবার অসংখ্য শুকর। মোগলপাড়া মিফতাহুল মাদ্রাসা ছাত্রদের 37তম বার্ষিক মাহফিলে আল্লাহ আমাদের আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, কথা বলার, দ্বীনের সোহবতে আসার সুযোগ করে দিলেন। আল্লাহ পাকের দরবারে সকল একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল, গতকালকে এই ময়দানটার এত দাম ছিল না, এখন যে পরিমাণ দাম এই ময়দানে। আল্লাহ নবীজি হাদিসে কুদসিতে বলে দেন, যে ময়দানে, যে মজলিসে কোরআন সুন্নাহর আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, জিকির হয়, ওই ময়দানটা আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের বাগান হিসেবে রেজিস্ট্রি করে দেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ ময়দানে সরাসরি তার রহমত নাযিল করতে থাকেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুরূদ পড়েন না 3 ভাগের 2.5 ভাগ মানুষ, ঠিক নেই? জিকির তো করেন নাই, সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলতে চান না। গুনাহ করতে করতে আমাদের দিলগুলো এখন পাথর হয়ে গেছে, ঠিক না? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা কলবের উপরে ধরনের আমাদের মোহর মেরে দেন। নামাজ ছাড়তে ছাড়তে, গুনাহ করতে করতে, সুদ খেতে খেতে, অন্যায় করতে করতে আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি। জুলুমের শেষ পর্যন্ত আমরা চলে গেছি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ কখনো সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি। নামাজ না পড়তে পড়তে আমার অন্তর না পা, জিনা করতে করতে, চোখ দিয়া বেগানা নারী দেখতে দেখতে আমাদের অন্তরে এখন কলবে মোহর পড়ে গেছে। এজন্য কলব পরিষ্কারের একটা অন্যতম মাধ্যম হলো এই মাহফিল, ঠিক কিনা? ময়দানে যারা এখন আসছেন, অবশ্যই আল্লাহর স্পেশাল রহমত এবং অনুগ্রহ আছে বিদায় আপনারা আসতে পেরেছেন। আল্লাহর যদি দয়া না থাকতো এমন মজলিসে আসার কোন সুযোগ।
গুনার কাজ যখন আপনি করবেন, নিয়ত করছেন গুনাহ করবেন, ওই গুনাহ করার আগ পর্যন্ত আপনার আমলনামায় গুনাহ লেখা হয় না। কিন্তু কোন বান্দা যখন নিয়ত করছে সওয়াবের কাজ করবে, কালকে জুমা পড়বে, হজে যাবে, যাই করবে, এখন থেকে ফেরেশতারা ওই নিয়তের কারণে সওয়াব লেখা শুরু করে দেয়। हर के दारद आमिले सन्नूदाम, हर के दारद आमिले सन्नूदाम, आतिशे दोज़ख शवद बरवा हराम। আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু ময়দানে এনেছেন, তখন যতটুকু বলবো আমলের নিয়ত করে শোনা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে এনেছেন। যেদিন আপনার জন্ম হয়েছে সেদিন নিশ্চিত হয়ে গেছে আপনার মরতে হবে, ঠিক না? এই পৃথিবীতে সবচেয়ে চরম বাস্তবতার নাম হলো মৃত্যু। মৃত্যু এমন একটা বাস্তবতার নাম, আসার একটা সিরিয়াল আছে, আগে আপনার বাবা, পরে সন্তান, নাতি, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই। মায়ের কোলে সন্তানের লাশ, বাবার কোলে সন্তানের লাশ, দাদার কোলে নাতির লাশ, ঠিক না? এমন কোন দিন অ্যাক্সিডেন্টে মানুষ মারা না যায়। অনেকে আছে বুড়া ভাই আমল করার নিয়ত করে, দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে, বুড়া বৃদ্ধ হওয়ার কি কোনো গ্যারান্টি আছে? এজন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমারে মাটির থেকে বানাইছি, আবার মাটির মধ্যে নিয়ে যাব। এর মাঝখানে যে টাইমটা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। কি করবেন? সবাই জোরে জবাব দেন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? এই আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব। জীবন যেহেতু একবার আসছে, মৃত্যু আমার জন্য নির্ধারিত হয়ে গেছে। আমার মায়ের গর্ভ থেকে আমি যেদিন দুনিয়ার জমিনে আসছি, আমার জন্য মরণটাও লেখা হয়ে গেছে। এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে আসে দাদা, পরে সন্তান, পরে নাতি, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। প্রতিদিন সফর করে হাইওয়ে রোডে কত অ্যাক্সিডেন্ট চোখের সামনে, মানুষের মগজ বের হয়ে যায়, কত সামনে কত যুবকের মরণ হয়ে যায়। তোমরা যারা বলতেছো বুড়া হয়ে আমল করবা, বুড়া হয়ে দাঁড়িয়ে রাখবা, নামাজ পড়বা, একটা মানুষকে আমার গ্যারান্টি দিতে পারবেন যে হুজুর এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। এখান থেকে বাড়ি যাওয়া তো দূরের কথা, দাঁড়ানোর কোনো গ্যারান্টি আছে নাকি? রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাদরে দেহ মাটি খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভাবেরি
আখেরি গোসল কেউ বায়াঙ্গে তোর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরণের সাহায্য স্মরণ করতে হবে। তাইলে আমাদের মরণের প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ। এবার আসেন আমাদের মরতে যেহেতু হবে, মরণ যেহেতু আমাদের নিশ্চিত, এনি টাইম আমরা মরে যেতে পারি, তাহলে মরণের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কেমন প্রস্তুতি? বলে জীবনটাকে নবীর আদর্শে আদর্শবান করতে হবে, জীবনটাকে কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে। নবীর আদর্শ দুনিয়ার কোন কালমাস লেনিনের আদর্শ না, নবীর আদর্শের উপরে জীবন চালাতে হবে। আর এই জীবন চালানোর জন্য কিছু ফর্মুলা আল্লাহ তাআলা নবী দুনিয়ায় দিয়ে গেছেন। কেমনে তুমি জান্নাত পাইবা, কেমনে আল্লাহর কাছে তুমি পৌঁছাইবা, কেমনে জান্নাত তোমার মনে হবে, দুনিয়ায় কেমনে সফল হবে, আখিরাতেও কেমনে সফল হবে, এর ফর্মুলা আছে না নাই? এজন্য আমার আল্লাহ তাআলা বলে জান্নাত যদি পেতে চাও সবচেয়ে বড় গুণ রাখবে ধৈর্য। যত আলোচনা করলাম করলাম এর মূল পয়েন্ট হলো আল্লাহ তাআলা বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। তোমার ধৈর্য ধরতে হবে পরীক্ষায়। কি পরীক্ষা করবে? আল্লাহ কয় বিষয় মিনাল খাউফ, আমি আল্লাহ তোমার ভয়ের মধ্যে ফেলায়া পরীক্ষা করব। ওয়াল জুর, আমি আল্লাহ ক্ষুধার মধ্যে ফেলায়া পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার সম্পদ তোমার পরীক্ষা করব। ওয়াল আনফুসি, আমি আল্লাহ জান নিয়ে পরীক্ষা করব। তোমার সন্তান মারা যাবে, তোমার সম্পদ কমে যাবে, ঘরে টাকা থাকবে না, আমি আল্লাহ দেখবো দৌড়ে আছে অভাবে পয়লা গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাইছো নাকি ব্র্যাক ব্যাংক থেকে কিস্তিতে সুদে টাকা নামাইছো, আমি আল্লাহ এটা দেখবো। আমি আল্লাহ জিহাদের ময়দানে ডাক দিব, আমি দেখবো এই ভয়ের মধ্যে তুমি জিহাদের ময়দানে আসছো কিনা, নাকি বিবি বিধবা হওয়ার ভয়, সন্তান এতিম হওয়ার ভয়, ঘরের মনে বয়ে রইছো ময়দানে যাও না। মনে রাখো আল্লাহ বলে যদি তুমি এই আমার পরীক্ষা পাস না করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের ঠিকানা রেখে দিয়েছি। তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা করবে না, আমাদের কাজ হলো ধৈর্য ধরা। সবাই বলেন কি? ধৈর্য এমন একটা গুণ যেই ধৈর্যের পরের ৪-৫টা কাটা ভেতরটা অনেক মিষ্টি। আজকে আমার টপিকে ধৈর্যের উপরে যদি আপনারা বয়ান শুনে ওয়াদা করতে পারেন, আমি কসম করে বলতে পারি ওয়াদা যদি করে যেতে পারেন শেষ পর্যন্ত, এই দুনিয়ার কোনো সমস্যা মনে হবে না। আখিরাতে আল্লাহ এমনি তো জান্নাত বোনাস দিয়ে দিবে। দুনিয়ায় দেখবেন আর কোনো কষ্ট হচ্ছে না, অভাব, নো টেনশন। আমি আল্লাহ তাআলা তোমার প্রথমে ভয়ের মধ্যে পড়ায়া পরীক্ষা করব। তাফসীরে রুহুল মানি আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জানায়, হে মানুষ, আল্লাহ ভয়ের মধ্যে পড়ায়া কেমনে পরীক্ষা করবে? হঠাৎ করে খবর আসবে ইসলাম কায়েমের জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। হঠাৎ করে তুমি বন্দী হয়ে যাবা, জালিম শাসকের বন্দীখানায় তুমি যখন বন্দী হয়ে যাবা, বলবে আগুনে কর্মচ্যুতি মানসার। আমার আল্লাহ তখন দেখবে তোমার ধৈর্য কতটুকু, আগুনে পড়বা না ঈমান ছেড়ে যাবা। যারা ঈমানদার তারা বলবে আমি আগুনে পড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলাম নিয়ে কটূক্তি করে তোমার অন্তরে লাগে না। মনে রাখবা তুমি নবীর মুনাফিক, তুমি মর্দিন কিনা জোরে দাও। আমার নবীর অপমান করবে, তুমি ময়দানে গেলে হুজুরই তো থাকছে, হুজুরই ময়দানে যাবে, ঠিক না?
হুজুররা ময়দানে যাবে, ওলামা ইকরাম নিজের খালি সব হুজুর। কোরআন আপনার জন্য না, কোরআন শুধু আমাদের জন্য। আপনারা জবাব দেন না কেন? কোরআন কার জন্য? আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত বানাইছি। আল্লাহ কি কইছে? ওয়ালাকাদ কাররামনাল মুফতি, আমি মুফতিকে সম্মানিত বানাইছি। এটা বলছে ওয়ালাকাদ কাররামনাল উলামা, আল্লাহ এটা বলছে নাকি? আমি উলামাকে সম্মানিত বানাইছি। আল্লাহ কইছে আমি মানুষকে সম্মানিত বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহকে আমি মানুষ এবং জিন সৃষ্টি করছি ইবাদত করার জন্য। তাই আল্লাহ যে বলছে, আল্লাহ কি কইছে আমি হুজুরকে বানাইছি আমার শুধু ইবাদত করবে, সিজদা দিবে, এটা বলছে? সবটা তো হুজুর বুঝতে চাইতেছে। ময়দানে আমার নবীর বিরুদ্ধে যখন কথা হয়, ইসলামের বিরুদ্ধে যখন কথা হয়, তোমার দায়িত্ব ময়দানে আমার তুমি কেন নামো নাই? জবাব তোমার আল্লাহ দরবারে দিতে হবে। সেই পোরগাটা দেখা হবে, সেই ব্রিজের গোড়ায় দেখা হবে, ফুলসিরাতের গোড়ায়। আজকে তুমি কত কটূক্তি করো, কত কত সমালোচনা করো। অনেক মানুষ আছে ওলামা ইকরাম দেখতে পারে না, আছে না নাই? মাদ্রাসা শিক্ষা শুনেই গায়ে আগুন জ্বলে যায়, আছে না নাই? টকশোতে বসে বসে শুধু মাদ্রাসা বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। আমি মনে করি এরা মুসলমান না, এরা আমেরিকার রুহানি সন্তান। ঠিক কিনা বলেন? লজ্জা থাকা দরকার। হে মুসলমান, আমার নবীর বিরুদ্ধে কথা হয়, তুমি ঘরে বসে আছো। বিশ্ব নবীর অপমানে যদি ঢাকাতে তোমার মত, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীর দুশমন। নবীর জন্য জীবন দেবে কে আছে নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ সাবে হয় তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বলে জবানে আল কোরআন, ভয় কালিকা পুরুষ সবার মারাথন শয়তান। জীবনের চেয়ে চলে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ভাব, সাচ্চা মুসলমান, ইমানে তোমার ভাব। নবীর জন্য জীবন দিবে কে আছে নওজোয়ান? যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান এবং সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসি। এই কথাটা নবী নিজে বলেছেন। মুমিন হওয়ার জন্য শর্ত, পিতা মাতা নেতা খাতা সবার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। তাইলে আমরা পাইলাম মা বাবার দাম বেশি নাকি নবীর দাম বেশি? আমার মা বাবার দাম বেশি না নবীর দাম বেশি? নেতার দাম বেশি না নবীর দাম বেশি? আমার দলের দাম বেশি নাকি নবীর দাম বেশি? মা বাবাকে গালি দিলে তুমি সহ্য করতে পারো না, তোমার দলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারো না। আর এই দলের চেয়ে মা বাবার চেয়ে আমার নবীর দাম হাজার কোটি গুণ বেশি। নবীর মুসলমান আমরা যে যেই দল করি না কেন, আমাকে জবাব দেন আমার নবী কয়জন, আল্লাহ কয়জন, আমার ধর্ম কয়টা? এক কোরআন, এক ইসলাম ধর্ম আমার, এক আমরা শ্রেষ্ঠ নবী পাই না। সুতরাং আমরা যে নামাজ যেই দল করি না কেন, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি বলে, কেউ আবার আহলে হাদিস, কেউ হয় আবার মাযহাবি, কেউ লা মাযহাবি, কেউ আছে আবার আওয়ামী, কেউ বিএনপি, কেউ তাবলীগ, কেউ চরমনাই, কেউ জামাত, কেউ জমিয়ত, কেউ হেফাজত, কেউ খেলাফত। যে যেই দল করি না কেন, আমাদের গোড়া এক। আল্লাহ কিনা? আমাদের মধ্যে অনেক মতভেদ আছে, অনেক মত পার্থক্য আছে, তবে আমার নবীর বেলায় কোনো মতামত নাই। ঠিক কিনা? আল্লাহর বেলায় কোনো পার্থক্য নাই। সুতরাং আমার নবীর বিরুদ্ধে যদি
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আমি মুসলমান, আমার অন্তরে নবীর জন্য আলাদা মায়া আছে। আমি একজন মুসলমান। একটা জিনিস আমরা সবসময় আমি বলি, দেশেও বলি বাইরেও বলি, একটা কথা আমি বলি, এই বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, এই বাংলাদেশের মানুষ দিন প্রিয়, এই বাংলাদেশের মানুষ অনেক দলাদলি আছে, দল ভেদাভেদ আছে, তবে বাংলার মানুষ একটা জায়গায় কোনো দলাদলি করে না। আমাদের শ্রেষ্ঠ মহামানব নবীর ব্যাপারে কোনো দলাদলি করে না। এই জন্যই বাংলায় থাকবেন, এতে খানা নাই আন্দোলন আমরা করি না। আমার থাকতে দেওয়ার জায়গা দিবেন না, গাছপালায় দিয়ে জীবন কাটা দিল, আমাদের থাকার জায়গা হবে না। আমরা ওই মাটিঘাটে জীবন কাটায় জীবন বরণ করবো না, খাবার পাবো না, আন্দোলন করবো না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে ভাই আগুন ধরে গেছে, এরপর আমরা আন্দোলন করি না। এ মুসলমান, হিন্দুরা তাদের পূজায় দেয়, মুসলমান কখনো বাধা দেয় না। খ্রিস্টানরা তাদের গির্জা ইবাদত করে, মুসলমান বাধা দেয় না। এর মানে কি? কারণ মুসলমান কখনো বিধর্মীকে আঘাত করে না, তাই মুসলমান কখনো খাবারের জন্য আন্দোলন করে না। তাই ময়দানে নামে কেন? মুসলমান ময়দানে নামে কখন? মুসলমানের নবীর ইজ্জত নিয়ে কটূক্তি করা হয় যখন। মুসলমান ময়দানে নামে কখন? আমার আল্লাহ তাওহীদ নিয়ে কথা বলা হয় যখন। এই জন্য বলি, হে মুসলমান, এই দায়িত্বটা শুধু ওলামায়ে কেরামের উপর ছেড়ে দিলেন না। খবর আপনার, হাসর আপনার, বলছিলাম আপনার, জবাব আল্লাহর দরবারে আপনার দিতে হবে। সুতরাং কোরআনকে আপনি আপন বানায় নেন, আমাদের উপরে কোরআন ছাইড়া দিলেন না। আমরা তো আলেম, আমরা ওয়াজ করে যাই, আমরা আপনাদেরকে পায়ে ধরে বুঝায় যাই, এরপর আপনি মানেন না, বুঝেন না। মনে রাখবেন, আমাদের উপরে ছেড়ে দিয়ে কিয়ামতের দিন পার পাওয়া যাবে না। মাথায় রেখে এই জন্য বলি, হে যুবক, হে আল্লাহর বান্দা, আল্লাহ ভয়ের মধ্যে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ যুদ্ধের ময়দানে করে ডাক দিব। এখানে দুইটা ফিরকা পাওয়া যায়, একদল শুধু জিহাদ নিয়ে চিল্লা পাল্লা করে, আর একদল শুধু করে জিহাদের দরকার নাই, যায় নামাজ দিয়েই হবে। তাহাজ্জুদ দিয়ে ইসলাম কায়েম হয়, আর একদল কয় তাহাজ্জুদের দরকারই নাই, শুধু জিহাদ করা লাগবে, দুটোটা বন্ধ। হক এটা দিয়ে হক হলো যে তাহাজ্জুদ করে জিহাদের ময়দানে নামে, ঠিক কিনা জোরে বলে? যারা মসজিদের কোণে বসে তাসবিহ দিবে আর ইসলাম কায়েম হয়ে যাবে, এভাবেই যদি ইসলাম কায়েম হইতো, আমার নবী মসজিদে নববীর যায় নামাজে মুসাল্লা সিজদা দিয়ে আবার উহুদের ময়দানে গিয়ে রক্ত ঝরাইতেন না। জীবনটা একবার আল্লাহ দিয়েছে, এত ভয় কেন করেন আপনারা? বুঝি না। পৃথিবীর কোন শক্তি যত কামান, যত বুলেট, যত যা কিছু আপনার বুকের ভিতরে ঢুকবে, যদি মৃত্যু লেখা না ঢুকবে, মৃত্যু লেখা নাই, হবে না। আর মৃত্যু লেখা আছে, আপনি ঘরে ঘরে বসে থাকলেও কাজ মরণ লাগবে, তাহলে আপনি ঘরে বসে কেন এই জীবনটা লালন পালন করতেছেন? আল্লাহ পরীক্ষা করবে। আমি চারটা জিনিস নিয়ে আলোচনা করতেছি। এক নম্বর, আল্লাহ পরীক্ষা করবে আমাদের ভয়ের মধ্যে ফলাইয়া। এই ভয়ের মধ্যে মারাত্মক পরীক্ষা, বন্দী হয়ে যাইতে পারেন। দেখবে আল্লাহ আপনি কতটুকু ধৈর্য ধরে আছেন আল্লাহর উপরে। এই জন্য জীবনটারে আল্লাহর জন্য সঁপে দিতে হবে। কোন নেতার জন্য জীবন না, কোন দলের জন্য জীবন না। যে নেতার জন্য তুমি এত পাগল, নেতার জন্য জীবন দিলা, তোমার ছুঁয়ে পলায় গেছি, খবরও নেই। ঠিক আপনার আসতে কইল ঠিক, জোরে কইল ঠিক, জোরে কম না ঠিক না বেটি? তাই আমার নবী শ্রেষ্ঠ বানায় না, আমার নবী প্রত্যেকটা জায়গায় শ্রেষ্ঠ। ফাদার, একজন বাবা হিসাবে he is 100 out of 100, তিনি 100 ছিল। as a teacher 100 out of 100, as a commander তিনি একজন শিক্ষক হিসাবে, সেনাপতি হিসাবে, as a state leader তিনি একজন রাষ্ট্রনেতা হিসাবে 100 out of 100, 100 তিনি সব জায়গায় 100 out of 100।
এজ এ সোশ্যাল ওয়ার্কার, একজন সামাজিক কর্মী হিসেবে তিনি শ্রেষ্ঠ, এজ এ হাজবেন্ড, একজন স্বামী হিসেবে তিনি 100 টোটাল কথা হলো হি ওয়াজ ইউনিক, তিনি অদ্বিতীয়, তার মতো কেউ ছিল না, ঠিক কি না? হিজ বিহেভিয়ার ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি, তার ব্যবহার ছিল সম্পূর্ণ আলাদা, তার চেহারা ছিল সবার চেয়ে আলাদা, তার মতো সুন্দর কেউ আসবেও না, আসেও না। হিজ ফেস ব্রাইটার দেন দ্য মুন, ওই চাঁদের চেয়েও তার চেহারা সুন্দর ছিল। তাই আমার নবী পাইলাম আদর্শ, এই নবীর নেতা বানাইছে গোপাল বন্ধু, গোপালরা নেতা বানাই যাচ্ছে, যে আপনার টাকা চুরি করিয়া দেশের টাকা বিদেশ পাঠায়, এখানে নেতা বানানো। আল্লাহ, এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন ততদিন হবে না যতদিন না পর্যন্ত মানুষ ইসলামকে আগলে ইসলামের ছায়াতলে রাজনীতি না করে। আপনি রাজনীতিতে আমার নবীর আদর্শ মতন আপনার রাজনীতি সুন্দর হবে। যে যেই দল করেন নবীর আদর্শ অনুযায়ী রাজনীতি করেন, দেখবেন আপনাকে মানুষ কতটা কাছে টেনে নেবে। মেম্বার ইলেকশন করে, চেয়ারম্যান কাউন্সিলর ইলেকশন আছে না, আমাদের দেশে দেখছি একজনে মেম্বার নির্বাচন করে 50 লাখ টাকা খরচ করছে, ওর বেতন হবে 5,000-6,000 টাকা। কত খরচ করছে? 50 লাখ। উঠবে কেমন? ওই যে আপনার পকেট কেটে নিব। ভোটের আগে রাতে নোটটা যখন পায় তখন তো মাথা ঘুরে যায়, ঠিক না? পাইছেন নি ছাত্রদের মধ্যে? পাইছে না, নোট পেয়ে ঘুরে যান, তখন চিন্তা করবেন যেদিন নোট আপনি ধরছেন এবং আপনার সততাকে আপনি বিক্রি করে দিচ্ছেন, এই তো দেশকে আপনি পিছিয়ে দিলেন। এ দেশ আমার, সুন্দর করতে হবে আমাদের। এজন্য দেশকে এগিয়ে নিতে হলে সংঘবদ্ধ ঐক্য প্রচেষ্টা লাগবে। কখনো কাউকে দূরে ফেলে দেওয়া যাবে না, কাছে নিয়ে দেশকে আমরা এগিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদের যারা ইউথ সোসাইটি আছে, আমাদের যুবক ভাইয়েরা, আপনারা যত সচেতন হবেন, ইসলামের পথে আগাবেন, ইনশাআল্লাহ আমাদের দেশ ও ইসলাম তত বেশি দ্রুত বেগে এগিয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন। তাহলে আমার জীবন আমার মরণ হবে কার জন্য? আল্লাহ যখন আমাদের পরীক্ষা করবেন ভয়ে ফলাইয়া, আমি ধৈর্য ধরবো কার উপরে? ভরসা করে। জোরে বলেন কার উপরে? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, ইবাদত, বেঁচে থাকা মরে যাওয়া হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হয়ে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে কার জন্য? এজন্য আল্লাহ যে ভয়ের মধ্যে ফলায় পরীক্ষা করবেন, একজনের উপর ধৈর্য ধরতে হবে, তিনি কে? জোরে বলেন আল্লাহকে আমি আল্লাহ তোর ভয়ের মধ্যে ফলায় পরীক্ষা করবো। ওয়াল খাউফি ওয়াল জুই, আমি আল্লাহ দ্বিতীয় নম্বরে তোমার ক্ষুধার মধ্যে ফলায় পরীক্ষা করব। এক নম্বরে আল্লাহ বললেন আমাদের ভয়ের মধ্যে ফলায় পরীক্ষা করবেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ আমাদেরকে ক্ষুধার মধ্যে ফলাবেন। ক্ষুধা বলতে আল্লাহ গরিব বানাবেন, টাকা কম থাকবে। ছাত্রকে মুসলমান, আপনাদের মধ্যে এমন লোক নাই যে ধান কম হয়েছে মনে 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 কয়, মুখেও কয় আল্লাহ আর কেউ জমি দেখেন আমার ধান কম হওয়া লাগলো নাই। আমার দোকানটা এখন লাগছে আর কি দোকান আল্লাহ দেখে না, বলে না। আমার সন্তানটা পানিতে পড়ে মারা গেল আর কি কারো সন্তান আল্লাহ দেখে না, আছে না নাই? অথচ আমার আল্লাহ আমি আল্লাহ যারও বেশি ভালোবাসি তাকে বেশি পরীক্ষা করি, তাকে বেশি বিপদ করি। আল্লাহ তাআলা যখন তোমার সম্পদ কমায় দিছে, তোমার ধান হয় নাই, তুমি যদি বলতো আল্লাহ আমার ধান কম হয়েছে তবুও তোমার উপরে শুকর আদায় করি, ও আল্লাহ আমার সম্পদ কম হয়েছে তাই আমার যতটুকু পাইছি
80 মণ ধান হওয়ার কথা ছিল, হয়েছে 50 মণ। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার 15,000 টাকা বেতন, আলহামদুলিল্লাহ। অনেকে কয় 15,000 টাকা দিয়ে কি করবো, 10,000 টাকা দিয়ে কি করবো? বিবির জন্য শাড়ি কিনবো নাকি ছেলের জন্য ব্যাগ কিনবো, জুতা কিনবো? মনটা খারাপ করে আল্লাহর দিকে তাকায় একটা নিঃশ্বাস ছাড়ে, আরে আমার জীবনে কপালে দুঃখ গেল না, বলে কি বলে? অথচ ওই সময় তুমি যদি বলতো, আল্লাহ এই 10,000 টাকার যোগ্য আমি না, 15,000 টাকার যোগ্য আমি আল্লাহ না, তুমি বড় মায়া করে আমার 10,000 15,000 টাকা দিয়েছ, আল্লাহ আমি শুকর আদায় করি। আল্লাহ গো, তুমি আমার এই 10,000 টাকার মধ্যে বরকত দিও, শুকর আদায় করি আল্লাহ। আল্লাহ এটার উপরে আমি শুকর আদায় করি, আমি সন্তুষ্ট আছি। আমার আল্লাহ কয়, তুই যদি ওই ধৈর্য ধরতি আর আমি আল্লাহর উপরে ভরসা করতি, যদি শুকর আদায় করতি, তুমি এমন নিয়ামত দিতাম যে পরবর্তীতে গণনা করলেই শেষ করতে পারতি না। কিন্তু আমরা কেন পাই না? আল্লাহর উপরে ভরসা করি না, অভাবই যায় না। যাইব কেন? আপনাদের শুকর আদায় না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য অনুনয় বিনয় করবো, শুকর আদায় যত বেশি করবেন আল্লাহ তাআলা ইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর যত আদায় করবেন আল্লাহ আরো বাড়ায় দিবেন। আহা, ঘরে টাকা নাই, পয়সা নাই, একটু অভাব পড়ছে, দৌড়ে যে কিস্তিতে টাকা নামায়। ছাত্রকের মানুষ কেউ কিস্তিতে টাকা নামায় না, কেউ না। নামায় তো নামায় যখন আপনার টাকার টাইম বড় হয়ে যায়, এর সাথে সুদ যোগ হয় কিনা? সুদ খাওয়া হালাল। সুদের 70টা গুনাহ, কয়টা? সবচেয়ে ছোটটা মায়ের সাথে জিনা করার গুনাহ, বাকি 69টা কত ভয়ঙ্কর, চিন্তা করে দেখবেন। সুদ খাওয়া যাবে? হে মুসলমান ইমানদার, আল্লাহ নবীজি মসজিদে নববীতে নামাজ আদায় করতেছে, ভালো করে লক্ষ্য করবেন। মসজিদে নববীতে নামাজ আদায় করতেছে আমার নবী। ফজরের নামাজের সালাম ফিরানোর পর আমার নবী কানে ওয়া সাহাবায়ে কেরাম কথা বলে, নবী এবার রাগ করলেন, এ সাহাবা, তোমরা তো নামাজের সালাম ফিরানোর কথা বলো না, তোমরা জিকির করবা, তাসবিহ করবা, কথা কেন বলতেছো? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী তালহা সালাম ফিরে প্রতিদিন বাড়ি যায়, আপনার সাহাবী তালহা কেন বাড়ি যায়? হে মায়ের নবী আমার, এটা তো সুন্দর দেখায় না। আমার নবীকে এটা আমার বিশ্বাস হয় না, কেন যায় আমার তো বুঝে আসে না। কত জিকির করার কথা, ওদের সাথে নামাজ পড়ার কথা, জিকির কইরে ভরে যাওয়ার কথা। পড়েননি? ইশরাক জীবনে পড়ছেন? জীবনে পড়ছেন? ফরজে পড়ি না, ইশরাক চাষ হয়ে যায়। আহা, এরপর আল্লাহ নবী পরদিন লক্ষ্য করে দেখেন, আসলে সালাম ফিরে তালহা বাড়িতে চলে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন তালহার পিছনে পিছনে পুরো সাহাবীর দল নিয়ে রওনা দিল তালহার বাড়ির সামনে। তালহার বাড়ির সামনে গিয়ে আমার নবী দাঁড়াইয়া দরজায় নক দিলেন, ইয়া তালহা, হে তালহা, দরজা খোলো। তালহা কোনো জবাব দেয় না। নবী আসতে তালহা জবাব দেয় না। ওমরের মেজাজ গরম, আলীর মেজাজ গরম, আবু বকরের মেজাজ গরম, ওসমানের মেজাজ গরম, আমির হামজার মেজাজ গরম হয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম। সবাই কয়, নবী তালহার বাড়িতে আসছে, তালহা কোনো জবাব দেয় না। নবী দ্বিতীয়বার নক করলেন, ও তালহা, দরজা খোলো, আমি তোমার নবী আসছি তোমার বাড়িতে। তালহা কোনো জবাব দেয় না। হযরত ওমর আবু বকর সামনে আগায়, দরজায় ধাক্কা দিবে, তালহাকে জোরে ডাক দিবে। আমার নবী কয়, ওমর দাঁড়াও, খবরদার, তালহার দিকে ধাক্কা দিবা না। আমি তালহারে ভালো করে চিনি, তালহা এমন করার কথা না। হয়তো কোনো বিপদে আছে, এই জন্য তালহা এমন করতেছে। জানি না। নবী আমার রাহমাতুল লিল আলামিন একজন নিম্ন শ্রেণীর সাহাবী, অর্থাৎ
নিম্ন শ্রেণী বলতে দাম কম এটা বলি নাই, আলোচনায় নাই, মজলিসের পিছনে বসে থাকি, বড় কোন সাহাবা না, এর বাড়ির সামনে যেন এমন ভাবে দাঁড়ায় রয়েছে, মনে হয় যেন আমার নবী কত বড় দায়িত্ববান ব্যক্তি। আল্লাহু আকবার। এই দুনিয়ার মন্ত্রী যদি আপনার বাসার সামনে আসে আর ঘরে আপনি দরজা বন্ধ করে বসে থাকেন, চিন্তা করেন কি অবস্থা হবে। আর আমার নবী ইমামুল মুরসালিন, ইমামুল নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মালায়েকা, আমার নবী শাফিউল মুজনিদিন, তিনি দাঁড়ায় রয়েছে তলহা বাড়ির সামনে, কোনো কথা বলে না। আমার নবীর আদর্শ এত সুন্দর, এত সুন্দর। এ মুসলমান, আমার নবীর ঈমান আঘাত করত, নবী আমার ক্ষমা করে দিত। তায়েফের ময়দানে আমার নবী যখন যায়, সেই মানে আমার নবী পাথর মারে, ঠুট মারে, বালু মারে, ঠোঁট ফেটে নবীর রক্ত পড়তে পড়তে দাড়ি ভিজে যায়। আমার নবীর জুতা ভিজে রক্ত পড়ে, নবী জুতা পর্যন্ত আটকে যায়। জিবরিল আমিন ডাক দেয়, নবী আমার, আপনি যদি একবার হুকুম দেন, একবার বললে তায়েফের পাহাড় দিয়ে গোটা তায়েফ আসলে চাপা দিয়ে মেরে ফেলব। আমার নবী বলে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে আপনি maaf করেন, হেদায়েত দেন, ওরা বুঝে না, ওদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এই তো আমার নবীর চরিত্র। তলহা বাড়ির সামনে আমার নবী দাঁড়ানো, কোনো কথা বলে না। অনেক টাইম পর তলহা যখন আসলো, তলহা যখন দাঁড়াইলো, হাত্তা জাবাল্লা লিয়াতাহু, তলহা এমন ভাবে কান্না করতেছিলেন, তলহার দাড়ি ভিজে টপটপ করে পানি ঝিরিঝিরি পড়তেছিল। আমার নবী ডাক দিয়ে কয়, তলহা কেন কাঁদো? তলহা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, পয়গম্বর, আপনার মতো রহমাতুল লিল আলামিন আমার বাড়ির সামনে আমি জবাব দিতে পারি নাই, আমার মতো কপাল পোড়া কেউ নাই। ও নবী, আমারে কি আল্লাহ ক্ষমা করবেন নাকি? আমার নবীকে আমার কোনো কষ্ট নেই তোমার উপরে, তুমি আমারে জবাব দাও, দরজা কেন দেরিতে খুলছো? আমারে জবাব দাও, তুমি কেন মসজিদে নববীর সালাম ফিরে বাড়ি চলে আসো? জিকির কেন করো? তলহা রাদিয়াল্লাহু তাআলা কোনো জবাব দেয় না, দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবী কয়, কেন জবাব দাও না? কয়, নবী বেশি বলাই প্রয়োজন বলে। হ্যাঁ। তলহা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দে, কয়, পয়গম্বর, আপনার তলহা এত গরীব, এত গরীব, আমার ঘরে দুইটা কাপড় তিনটা কাপড় কেনার মতো ক্ষমতা আমার নাই, আমি এত গরিব। ও নবী, আমার ঘরে প্রায় দিন চুলায় আগুন জ্বলে না। ও নবী, আমি কাউকে বলি না, কারোর সাথে আমি শেয়ার করি না। নবী আমার, আমি কেন নামাজ ফিরে সালাম ফিরে জলদি চলে আসি? কারণ আমার যে ঘরে দুইটা কাপড়, আমার বিবি যখন নামাজ আদায় করে আমার গায়ে চাদর না দিলে বিবির সদর পরিপূর্ণ রাখে না। এই জন্য আমি ফজরের নামাজ পড়ে দ্রুত বাড়িতে চলে যাই, যেন আমার বিবির নামাজ ফজর কাজা না হয়ে যায়, সূর্য উদিত হয়ে যাবে। এই ডরে আমি তাড়াতাড়ি বিবির কাছে চলে যাই, জোরে জোরে আল্লাহু আকবার। আপনি যখন আমারে ডাকছে, আমার বিবি তখন নামাজে দাঁড়ালো, আমি তখন ঘরের কর্নারে একটা গর্তের মধ্যে বসা, আমার পরিপূর্ণ সতরে কাপড় নেই, কেমনি আপনার সামনে আসবো? আমার নবী তলহার হাতটা জড়াইয়া কান দিয়া বুকের উপরে সরাইয়া আমার নবী কয়, তলহা, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান, আমার মা, আমি তোমাকে ছাড়া জান্নাতে যেতে পারি না। তাহলে তলহাতে বড় গরিব আমরা হই না, বড় পরীক্ষা আমরা করি না। ইব্রাহিম নবীর যে বড় পরীক্ষা আমরা করি না।
নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ফালাইলো। নমরুদ যখন আগুনে ফালাবে, জিবরিল আমিন এসে বলেন, হে পয়গম্বর ইব্রাহিম, এই আগুনে কি করবেন? আমার কোনো সাহায্য লাগবে না, আল্লাহ আমারে পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমারে কেন পাঠাইছে? আমি কি অবস্থা আছে আল্লাহ কি এটা দেখে না? তোমার সাহায্য আমার লাগবে না, আমার আল্লাহ সাহায্য লাগবে। ভরসার লেভেল কত উপরে থাকলে এটা সম্ভব, স্তর কত হাই লেভেলে থাকলে এটা সম্ভব। সন্তানকে জবাই হুকুম দিল, তারা পিছপা হয়েছিল, আল্লাহর পরীক্ষায় তারা সফল হয়েছে, বিনিময় জানলাম। তুমি আমি কেন বিপদে পড়লে আল্লাহরে ভুলে যাই? কেন আমরা নামাজটা ছেড়ে দেই? কেন বিপদে পড়লে আল্লাহ তাআলার পথ থেকে আমরা বাইরে চলে যাই? এই যুবক আল্লাহর বান্দা, কেন কোরআন থেকে আমরা পিছিয়ে থাকি? কোরআন থেকে আমরা কেন এত পিছিয়ে থাকি? যদি বলি কোরআন শিখো, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর পরীক্ষাগুলো তোমরা ধৈর্য ধরো। অনেকের মধ্যে অ্যালার্জি আছে, কোরআন শিখায়, নিজে শিখেও না, সন্তানকেও শিখায় না, সেনা নাই। ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশগুলোতে কাফেররা কোরআন দেখে দেখে মুসলমান হয়ে যাচ্ছে, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনই ছিল। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ এগুলো রিসার্চ করে মুসলিমরা তো বিধর্মী হয় না, কোরআন রিসার্চ করে বিধর্মীরা মুসলিম হচ্ছে। নবমুসলিমের অভাব নাই। কোরআন সন্তান কই করে কয় মিথ্যা বলুন, মোগল পড়া মাদ্রাসায় পড়ে, পরে কয় শেষ তো সন্তানের ভবিষ্যৎ নাই, চাকরি নাই, কিছু ঠিক না? কয় কি কয় এরকম একদম নাই। হুজুরদের ফিউচার নাই, ফিউচারলেস। কেন? এরা কোরআন পড়বে, কি বুঝবে? খালি আরবি পড়ে, কোরআন খালি আরবি, আর কিছু নাই করবে, আর কিছু নাই করবে। কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, এই যে কসমোলজি, এরপরে ফিজিক্সের পদার্থবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, এরপরে এই যে চিকিৎসা বিজ্ঞান, এমন কোন জ্ঞান আল্লাহ কোরআনে দেন নাই। রাজনীতি কেমনি করবেন তাও কোরআনে, পরিবার কেমনি চালাবেন তাও কোরআনে, আর আপনি বলেন খেলে আরবি করে বলতে পারেন। বিজ্ঞান যেগুলো আবিষ্কার করছে 100-150 বছর আগে, আল্লাহ তাকে 1000 বছর আগে কোরআনে আবিষ্কার করে, ঠিক না? মহাকাশে একটা বিশাল গর্ত আছে, কালো কৃষ্ণ গহ্বর, বিজ্ঞানের ভাষাটা ব্ল্যাক হোল বলে। কি বলে? ওই গর্তটা কত বড় জানেন? আপনাদের ছাতকের মতো বড় হবে না। আমাদের বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এরকম প্রায় 25টা রাষ্ট্র ভারতের পেটের মধ্যে ঢুকে যাবে। ভারত এত বড়, ভারতের চেয়ে রাশিয়া বড়, কানাডা, কেনিয়া, টোটাল রাষ্ট্রগুলো মিলে একটা পৃথিবী নামের গ্রহ। এটা কিন্তু একটা গ্রহ, বুঝলেন? এই গ্রহের মধ্যে সবচেয়ে ছোট একটা গ্রহের মধ্যে গ্রহ হলো পৃথিবী। এইরকম 14 লক্ষ পৃথিবী। কয়টা? একটা পৃথিবী কত বড় চিন্তা করতে পারে? এখানকার কুয়াকাটা রওনা দেন না, বাংলাদেশই কত বড় দেখেন। এই পুরো পৃথিবীর মতো 14 লক্ষ পৃথিবী একটা সূর্যের পেটে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, বলাই যাবে না। আবার সূর্যের চেয়ে তারকা কত বড়? আসমানে বেটেলজিউস নামে একটা তারকা আছে, এই বেটেলজিউস তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। আল্লাহু আকবার। এরকম আল্লাহ কোটি হাজার কোটি তারকা বানাইছেন, এরকম হাজার কোটি বিলিয়ন কোটি তারকা ওই ব্ল্যাক হোল যে কালো গর্তের মধ্যে ঢুকে যায়। তাহলে গর্তটা কত বড়? এই ব্ল্যাক হোলের ব্যাপারে বিজ্ঞান আবিষ্কার করছে এই 100 বছর আগে, 150 বছর আগে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ায় 1500 বছর আগে এই ব্ল্যাক হোলের কথা বলে দিয়েছেন। ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম, আল্লাহ বলেন ওই জায়গার কসম যেখানে গিয়ে তারকাগুলো পতিত হবে। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন আমার কথাগুলো? কষ্ট হচ্ছে না তো বুঝতে? বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ যে আমাদেরকে রাত্রে আলো দেয়, এই আলো কিন্তু দিনে সূর্যের থেকে ধার নিয়ে রাখে, এরপরে রাত্রে আলো দেয়। এটা বিজ্ঞান মাত্র 200 বছর আগে আবিষ্কার করছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছেন।
তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আবার দেখেন চন্দ্র সূর্যের কক্ষপথ। এই যে সূর্যের রাস্তা আলাদা, চন্দ্রের রাস্তা আলাদা, তারা আবার তার রাস্তায় ঘুরে আসে, রাস্তা চেঞ্জ করে না। এই কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করছে 150 বছর আগে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে 1500 বছর আগে আবিষ্কার করছে। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলে দিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব। আমি ধরেন এই বোতলটা ধরলাম, ঠিক না? বোতলটা ধরে আবার রাখলাম। এখন এই বোতলটাকে যদি ডিএনএ টেস্ট করা হয়, আমার আঙুলের ছাপ পাওয়া যাবে, ঠিক না? এজন্য কোথাও যদি কেউ মারা যায়, খুন হয়, প্রশাসন দেখবেন ওই অস্ত্রটাকে রুমাল দিয়ে ধরে। কেন? ওই আঙুলের ছাপ লেগে আছে। এটাকে তখন পরীক্ষা করবে কার আঙুলের ছাপ তার আইডি কার্ডটা অ্যাডজাস্টমেন্টে ভেসে উঠছে। কারণ আপনি যখন আইডি কার্ড করছেন আঙুলের ছাপ দিচ্ছেন না, এটার সাথে তো ভেসে উঠছে। এই তত্ত্ব বিজ্ঞান 89 বছর আগে আবিষ্কার করছে। আল্লাহ তাআলা সূরা কিয়ামা ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব 1000 বছর আগে বলে দিয়েছে। পিঁপড়া বিদ্যা, পিঁপড়ারা মারামারি করে, এদের মৃতদেহেরা কবর দেয়, এদের বাজার সদাই হয়। এরা একে অপরের বাড়িতে বেড়াতে গেলে মিষ্টান্ন নিয়ে যায়, খালি হাতে যায় না। কেমন দেখা যায়? এদের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে, এরা ব্রিজ বানায়, ঠিক আছে নি? ওয়েদার কন্ট্রোল প্যানেল আছে, এরা আবহাওয়াবিদ। যখন দেখে আবহাওয়ার অবস্থা খারাপ, ব্যক্তিগত ওই গাছের মাথায় যায়, এদের দায়িত্ব আলাদা। প্রধানমন্ত্রীর ঘর ভিন্ন, পিঁপড়াদের মধ্যে বিচারপতির ঘর ভিন্ন। এই যে একটা মানব সুলভ ব্যাপার পিঁপড়াদের মধ্যে, বিজ্ঞান মাত্র 88 বছর আগে আবিষ্কার করছে। আল্লাহ সূরা নমলের 17 ও 18 নম্বর আয়াতে 1000 বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কত ধরনের বিজ্ঞান বলবো, রাত পার হয়ে যাবে। দেখেন চিকিৎসা বিজ্ঞান কয় হাতকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। আল্লাহ তাআলা নবীজি 1000 বছর আগে বলে ডান হাত ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভার ভালো রাখতে চাও, মদ পান করো না। ইসলাম 1000 বছর আগে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞানকে পাকিস্তান ভালো রাখতে চাও, খবরদার শুকুরের গোশত খাও না। ইসলাম 1000 বছর আগে বলে শুকুরের গোশত হারাম। চিকিৎসা বিজ্ঞান ব্রাশ করতে উৎসাহিত করে, ব্রাশের মাথায় গুলো, মাথার খোঁচায় দাঁতের গোড়াগুলো ফাঁকা হয়, টুথপেস্টের কেমিক্যাল গুলো পেটের ভিতরে যায়, জাম তৈরি হয়, একটা সময় কেমিক্যাল গুলো জীবাণু তৈরি হয়, অনেক ক্ষতিগ্রস্ত হয় শরীর। এজন্য সপ্তাহে 1 বার ব্রাশ করতে বলে তারা, বাকি টাইম মেসওয়াক করতে বলে। কারণ মেসওয়াকি ব্রাশের চেয়ে কয়েক কোটি গুণ উপকার বেশি। মেসওয়াক আমার 1000 বছর আগে সুন্নাত করে দিয়ে রাখছে। শুধু সুন্নাত এত উপকার, নবী বলছে যদি তোমার জন্য কষ্ট না হতো আমি ওয়াজিব করে দিতাম। আরো কত ধরনের তথ্য আপনারা জানতে চান, সব আছে। রাজনৈতিক বিজ্ঞান শিখতে চান, রাজনীতি শিখতে চান, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রনীতি, আমি একজন শিখাইতে বলবো কোরআন থেকে। আর কোরআন থেকে যেটা শিখাবো পৃথিবীর কোন সংবিধান সেটা শিখাতে পারবে না। কোরআন যা শিক্ষা দেয় পৃথিবীর কোন আইন তা শিক্ষা দিতে পারে না। নবী যে আদর্শ যা শিক্ষা দেয় পৃথিবীর কোন ব্যক্তি সে আদর্শ শিক্ষা দিতে পারবে না। এই জন্য আমার নবী শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ। তোমরা যারা কোরআন মানো না, কোরআন পড়ো না, সন্তানকে পড়াও না, এদের চেয়ে আফসোস, এর চেয়ে খারাপ কথা হতে পারে না মুসলমানের। নিজে পড়বেন কোরআন, কষ্ট হলেও পড়বেন। অনুরোধ করে গেলাম সন্তানকে পড়ান, আল্লাহ আপনাদের বিফলে ফলাবেন। চাকরির জন্য সন্তানকে পড়াচ্ছেন, ওই হুজুররা তো বেকার নেই, যারা চাকরির জন্য পড়াইলেন হে তো বেকার হয়ে গেল। এশিয়া প্রশান্ত উপসাগর 28টা রাষ্ট্রের ভিতরে সবচেয়ে বেশি বেকার বাংলাদেশ। প্রায় 60 লক্ষ যুবক বেকার, শিক্ষিত বেকার। এরা কিন্তু অসংখ্য শিক্ষিত লোক বেকার বলতেছে। 7.5 কোটি টাকার মাদক খায় প্রতি বছর, খালি বেকারত্বের কারণে। আইবিএল একটা জরিপ সংস্থা করেছে। তাহলে আপনি চাকরির আশায় পড়াই লাভ কি? চাকরির আশায় পড়াবেন, পড়াইতে পড়াই। আমি পড়াবেন এটা বলি না, আমি নবীর সুন্নাত এবং কোরআনকে সাথে রেখে পড়াতে বলেছি। অবশ্যই স্কুল কলেজ এখন পড়ান, সমস্যা নেই। যদি কোরআনকে মাইনাস করে আপনার স্কুল কলেজ সন্তান পড়ে, পড়ালেখার কোনো দাম নেই। কোরআনকে মাইনাস করার কোনো সুযোগ নেই, এখন আপনার সিদ্ধান্ত। এই জরিপ সংস্থা দেখলো সবচেয়ে বেশি বেকার আমাদের বাংলাদেশের মধ্যে একজন হুজুর নেই। তাহলে আপনি
শুধু চাকরির জন্য পড়াইলেন, 2টা জমি বিক্রি করলেন, এখন চাকরির জন্য দাঁড়াইছে, ঘুষ লাগবে না, ঠিক না? এরপরে যখন এরা আবার কোন ক্ষমতায় যায়, পাওয়ারে যায়, প্রশাসনের লাইনে যায়, এরপর খাওয়া শুরু করে ঘুষ লাগার মতো গোষ্ঠী শুদ্ধ লাহান হয়ে যায়। আছে না নাই? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখি, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কাদিয়ানী কাফের, ঠিক কিনা? মুসলমানরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে তারাও কাফের, ঠিক কিনা? জোরে বলে। আমি একা মনে হয় এটা বলতেছি, আপনাদের মনে মনে নাই কথা। আপনারা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা চান? কারা কারা চাই না? এটা কি আল্লাহ কবুল করেন? এদেশে সবাই থাকবে, নাস্তিকরা থাকতে পারবে, ওদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, ঠিক নেই? আল্লাহ সবাইকে সহিহ দান করেন। তাই আমরা কোরআন অনুযায়ী জীবন চালাবো, হাদিস অনুযায়ী নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো। আল্লাহ কয় তোরে আমি বিপদে ফেলায় পরীক্ষা করব, দেখবো আমি আল্লাহর উপরে ধরছি কতটুকু ধরছি। তলহা আমি আল্লাহ তোমার পরীক্ষায় ফেলাবো। এই তলহা কেমন আল্লাহ? ও সাতকের মুসলমান, উহুদের ময়দানে আমার নবী যখন রক্তাক্ত বেঈমান নবীর উপরে আঘাত করেছে, কষ্ট হয়? কষ্ট হয়? একটু টাইম চলবে? হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, উহুদের ময়দানে যখন হেলমেট ভেঙে নবীর কপালের মধ্যে একটা লোহা ঢুকে যায়, আমার নবী ডাক দিয়া হযরত আলীকে ডাক দিয়া, আলী আমার ধরো। ও আলী, আমি জমিনে পড়ে যাচ্ছি। মায়ের নবী শ্রেষ্ঠ নবীর রক্ত জমিনে স্পর্শ করে জমিনটাকে কেঁপে উঠছে। আর আল্লাহ, নবীর রক্তের ওজন সহ্য করতে পারি না, আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার ধৈর্য বাড়ায়া দাও, না হয় আমি আমার নবীর আর একটা রক্ত আমার গায়ে পড়লে আমি উল্টে কিন্তু মদিনাবাসীকে মেরে ফেলবো। আল্লাহ আমার ধৈর্য বাড়ায়া দাও। আমার নবীর রক্তাক্ত হযরত ওমর, আলী, আবু বকর সবাই দৌড়ে নবীকে গিয়ে জড়ায়া বসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের দাঁত দিয়া নবীর ওই লোহার কড়াটা টান দিয়েছে, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। মার নবী ডাক দিয়ে কয়, আমার কষ্ট কি হয় না? হযরত ওমর কয়, নবী কিসের কষ্ট? আমি ওমরের শুধু দুইটা দাঁত না, আমি ওমরের জীবনটাও যদি চলে যাইতো আর শুনতাম আপনার রক্ত জমিনে পড়লে আমার আত্মাটা শান্তি পাইত, কিন্তু আমি ওমরের তরবারির সামনে কোন বেঈমান যেন ফাঁকি দিয়ে আপনার আঘাত করে দিল। নবী ওমর, ও নবী আমার বড় লজ্জা হয়, আমি ওমর কেন বেঁচে আছি? আপনি আজকে রক্তাক্ত। নবী আমার অনেক সময় পরে প্রভু যখন আসলো, আমার নবী কয়, ওমর তাড়াতাড়ি ময়দানে নেমে যাও, আমার সাহাবায়ে কেরাম মার খায়। ওমর, আলী তাড়াতাড়ি ময়দানে যাও, কেউ আমার কাছে থাকবা না। হযরত আলী, হযরত ওমর, আবু বকর কয়, পয়গম্বর আপনার একা রেখে আমরা কেউ ময়দানে যেতে পারি না। আমার নবী কয়, আমি আল্লাহর কসম করে বলে যাও, কসম শুনে সবাই বাধ্য হয়ে চলে গেল। আমার নবী একা পেটেই মানে বান্তির মারা শুরু করে দেয়। আমার নবীর সামনে তলহা দিয়া লাফিয়া সামনে দাঁড়ায়া যায়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহাটা বুকটারে ঘুরে দেয়। আল্লাহু আকবার জোরে, যেদিক থেকে তীর আসে সেদিকেই তার বুকটারে ঘুরে দেয়। তলহার গায়ে সেদিন একটা দুইটা না 70টা তীর বর্ষার আঘাত
তওহার গায়ে লেগে গিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে তওহা রে, তোমার গায়ে তো জায়গা নাই, কষ্ট শুয়ে গেল তওহা। তওহা ডেকে গায়ে নবী আমার পীরের কোনো কষ্ট আমার নাই, আমার কষ্ট অন্য জায়গায়। নবী আমার কয় তওহা, একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না, তুমি এত তীরের আঘাতে দাঁড়ায় রইছো কোন শক্তিতে? কথাটা শুনে তওহা নবীর টান দিয়ে কাঁদে উঠায় ফেলছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এক তীর লাগাতে মানুষ দাঁড়াতে পারে না, 70 বছর আঘাত নিয়ে তওহা নবী কাঁদে উঠাইছে। আমার নবী ঠোঁট ফোলার তওহার কানের কাছে আমার নবী কয় তওহা, কি এমন শক্তিতে দাঁড়ায় রয়েছে, তোমার কি মোটো কষ্ট হয় না? তওহা কয় নবী আমার কষ্ট শুনাই, তবে অন্য আরেকটা জায়গায় কষ্ট আছে। ওই কিসের কষ্ট? ও নবী আন্নালি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমারে কেন একটা জীবন দিছে তা আমার বড় কষ্ট লাগে। আল্লাহ আমারে কেন 100 জীবন দিল না? আজকে যদি আমারে আল্লাহ 100 জীবন দিত, আপনার জন্য আমি আজকে কোরবানি করে দিতাম। আমার নবী তওহার কাঁধে বসে ফোঁপায়া ফোঁপায়া কান্না করে। এবার তওহা এই 70 বছর আকর্ষণ নবীর কাঁধে নিয়ে হাঁটা শুরু করছে। আমি কয় তওহা কই যাও? কয় নবী আমি পাহাড়ের উপরে যাচ্ছি। সুবহানাল্লাহ। একটা সুস্থ মানুষ সুস্থ অবস্থায় এত পাহাড় বাইতে কষ্ট, আর তওহা এত তীর নিয়ে নবীরে নিয়ে পাহাড়ের উপরে রওনা হয়েছে। একটা তাকগুলো পাড়াতে পাড়াতে ওদের পাহাড়ের চূড়ায় চলে গেছে। আমার নবীর রাইকা তওহা নবীর কোলে শাহাদাত বরণ করে ফেলল। আমার নবী মদিনার জিন্দেগিতে বিভিন্ন সময় হঠাৎ করে হাউমাউ করে কান্না করে ওঠে। আমার নবীর কান্না দেখে একজন সাহাবা জিজ্ঞেস করে পয়গম্বর, আপনি কেন প্রসঙ্গ ছাড়া কান্না করেন? আমার নবীকে আমি প্রসঙ্গ ছাড়া কাঁদি না, আমার তওহার কথা মনে পড়ে যায়। উহুদের ময়দানে তওহা এত তীর আঘাত নিয়ে আমার নিয়ে কাঁধে করে পাহাড়ের চূড়ায় গিয়েছিল। সেদিন তওহা আফসোস করেছিল, আল্লাহকে কেন তার 100 জীবন দিল না? ও সাহাবী, আমি তওহার কথা স্মরণ করলে চোখের পানি আর ধরে রাখতে পারি না। ও আল্লাহর বান্দা, ও সাতকের মুসলমান, পাও দুইটা গায়ে দাও, পায়ে হাত দিয়ে বলুন এই মায়ার নবীর আর কাঁদাইও না, আর গুণাটারে করিও না রে যুবক। কয়দিন আর দুনিয়ায় বেঁচে থাকবা? এই দুনিয়ায় আসা যাওয়ার খেলা, আল্লাহর পরীক্ষা গুলায় ধৈর্য ধরে নামাজ করে আর ছাড়বা না। ও বৃদ্ধ বাবা, গুনাহ অনেক করে ফেলেছে, আজকে তওবা করো। রাত 1টা বেজে গেছে, আল্লাহ প্রথম আসমানে চলে আসছে তোমার আমার ক্ষমা করার জন্য। আল্লাহ কয় তোর অভাব আমার কাছে বল, তোর ঘরে টাকা নেই আমার কাছে বল, তোর বড় তোর সমস্যা মেয়ের বিয়ে দিতে পারো না, তোর চাকরি হয় না, বড় অভাব, বড় অসুস্থতা নিয়ে আসো আমার কাছে বল। আমি প্রথম আসমানে এসে তোরে ডাকতেছি, বল বল। ও যুবক, ও বৃদ্ধ বাবা, আর নবীরে কাঁদাইও না, আর দাড়িটারে কাটবা না, নামাজ ছাড়বা না। আল্লাহ ভয়ের মধ্যে পরীক্ষা করবে, ক্ষুধার মধ্যে অভাবের মধ্যে পরীক্ষা করবে, ভয়ের মধ্যে অভাবের মধ্যে সন্তান নিয়ে যেভাবে আল্লাহ পরীক্ষা করবে কেন? আমরা সর্ব অবস্থায় ভরসা রাখবো কার উপরে? এই জন্য বলি, যারা চিন্তা করছেন বুড়ো হয় আমি আর করবে না, মনে করবেন না না না, কোনো গ্যারান্টি নাই, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি নেই। অনেকে বাড়ি গিয়ে দেখবে মা এখনো অপেক্ষায়, অনেকের মা নেই, বাবা নেই, অনেকে মা বাবা হারা। জিজ্ঞাসা করে দেখো, যার মা নেই বাবা নাই, তার অন্তরটা কত ব্যথা হয়ে রয়েছে। যার বাবা নামের ছায়া নাই, মা নামের মমতা নাই, তারা বুঝে মা বাবার ব্যথাটা। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, তোমরাও তো বাবা, তোমরাও তো মা হবা, তোমরাও তো পর্দানের মা, তোমার তো সাদা কাপড়ে
লাগিয়ে দিতে হবে। ও যুবক, তোমার সাদা কাপড়ের ব্যাগে দিতে হবে। সুতরাং আর গুনাহ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, অন্যায় করা যাবে না। জীবনটাকে আল্লাহর জন্য কাটায় দিব, আল্লাহর নবীর তরিকায় জীবন চালাবো। মা বাবারে কষ্ট দিব না, মুরব্বীদেরকে কষ্ট দিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করবো না। হে মুসলমান, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, এক কথায় গুনাহ করবো না। কে রাজি আছে আল্লাহকে হাত তুলতে দেখা দাও। নারায়ে তাকবীর। ওদের আল্লাহ তাআলা দেখো, তোমার কুদরতি ভিডিও ক্যামেরায় আল্লাহ হাত তুলো, আল্লাহ তুমি উঠা দাও। দেখো তোমার বান্দাগুলো এই গভীরা মোগলপাড়া মিফতাহুল মাদ্রাসার এই মাহফিল ওয়াদা করতেছে আল্লাহ, আর গুনাহ করবে না, নামাজ ছাড়বে না। আল্লাহ গো, তোমার পরীক্ষায় ধৈর্য ধারণের তৌফিক দাও। নামাজি বান্দা হিসাবে কবুল করো, পড়ে না আমিন। আর আসলে বলেন আমিন। তুমি দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে তোরা বাড়ি, কবর যে তোরা ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল, ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। আজকের মাহফিলে যারা এত লম্বা টাইম বসে আছেন, ধৈর্য ধরে মোনাজাতটা দিয়ে দেওয়া যাবে? জোরে কোন আল্লাহ। আমাদের অন্তরকে পরিষ্কার যদি করতে হয়, অন্তরকে পরিষ্কার করতে হয়, সব ধরনের গুনাহ থেকে হেফাজত যদি থাকতে হয়, সবার গীবতকে, পর নিন্দা, পর চর্চাকে আমাদের পরিহার করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন। আমাদের অন্তর নাপাক হয়ে গেছে বেশি গীবত করার কারণে, পর নিন্দা করার কারণে। একটা মানুষ গুনাহ করে না, হারাম কাজ করে না, একে নিয়ে আমরা বড় গীবত করি, ঠিক কিনা জোরে বলেন? আমরা এমন গীবত করি যা অকল্পনীয়। ওলামায়ে কেরামকে সম্মান করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। আল্লাহকে সম্মান করার দরকার আছে না নাই? যখন সমালোচনা করবেন যেন গঠনমূলক থাকে। আপনার সমালোচনাটা যেন এমন না হয় যেটা দিনের বৃহত্তর ক্ষতি হয়, ঠিক না? আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব দীর্ঘ 6 বছর পর দেশে আসছে, ঠিক না? দেশে আসছে একটা পুরাতন ভিডিও, 6 বছর আগের একটা ভিডিও নতুন ভিডিওর সাথে বিগত দিনের আওয়াজ লাগাইয়া এরপরে প্রচার করতেছে। তিনি নবীজির ব্যাপারে একটা শব্দ চয়ন করেছেন যেটা নেতিবাচক প্রভাব পড়ে, যে শব্দ চয়নটা সুন্দর না, কিন্তু সে মুরতাদ বা কাফের হয়ে যায় না, সে বেঈমান হয়ে যায় না, হারাম কোনো কাজ হয় না তার দ্বারা, কিন্তু উলঙ্গ সমালোচনা যারা করতেছে এরা মূলত দিনের ভালো চায় না, হিংসার দৃষ্টিকোণ থেকে এভাবে সমালোচনা করতেছে, ঠিক কিনা জোরে বলেন? মিজানুর রহমান আজহারী, he is a national person, সে এখন জাতীয় ব্যক্তি, ঠিক না? হাফিজুর রহমান সিদ্দিক, মিজানুর রহমান আজহারী, মাওলানা মামুনুল হক, এদেরকে নিয়ে যারা সমালোচনা করো, আমার মাঝে মধ্যে আফসোস হয়
বর্তমান ইসলামের কিন্তু একটা জাগরণ সৃষ্টি হয়েছে, ঠিক না? মানুষ ইসলামকে বুঝতে শুরু করেছে, মানুষ ইসলামকে আপন করতে